إن ضلالة في النار فاعوذ وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাহুল বুখারী। আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য তার দরবারে হামদে বারি তাআলা সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার বিষয়বস্তু হলো সালাত, এর আবশ্যকতা। আমরা জানি যে সালাত একটা ইবাদত এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায় ছাড়া একজন মানুষ কখনো নিজেকে পরিপূর্ণ মুসলিম দাবি করতে পারেন না। কিন্তু আমরা আজকে এমন একটা জাতি, আমাদের দেশ বলি, আমাদের প্রতিবেশী দেশ বলি, বর্তমান জামানায় আমরা মুসলিমদের মধ্য থেকে শতকরা 10 জন মানুষও 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। তার মানে হলো সালাতের আবশ্যকতা তার মধ্যে নাই। সালাত যে পড়তেই হবে এমন অবধারিত বিষয় তার মধ্যে নেই। একটা পরিবারে যদি কেউ পড়ে থাকে, হয়তো একজন পড়ে কিংবা দুজন পড়ে, বুড়া বুড়ি পড়ে, যাদের বয়স হয় নাই, তাদের এখনো সালাত করার বয়স হয় নাই বলেই সালাত পড়ে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতিকে এত ভালোবাসেন, যে জাতিকে এত মহব্বত করেন, তার উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা কুরবানি করলেন। আমরা কিন্তু কিছুদিন আগে কুরবানি শেষ করেছি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা কুরবানি করলেন। দুম্বা কুরবানি করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করার সময় বললেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি এই কুরবানিটা মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। এই দুম্বাটা কুরবানি করার পরে আরেকটা দুম্বা নিয়ে আসলেন একই দিনে কুরবানি করবার জন্য। দ্বিতীয় দুম্বাটা কুরবানি করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, এই কুরবানিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও।
মানে কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো কুরবানি দেওয়ার সামর্থ্য পাবেন না, টাকা নাই, পয়সা নাই, অভাবে আছেন, কুরবানি কিনতে পারেন না, এই সমস্ত মানুষের জন্য 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে গেছে। এটা ভালোবাসার থেকে করেছে। উম্মতকে তিনি চরমভাবে ভালোবাসেন, এত ভালোবাসেন যে জন্য কিয়ামতের দিন তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন, এজন্য বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা'a কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর মনে না করতাম, বোঝা মনে না করতাম, তাদের প্রতি দুঃসাধ্য হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্ত সালাতে আমার উম্মতকে মেসওয়াক করার আদেশ দিতাম। কিন্তু আদেশ দেন নাই কেন? উম্মতের উপরে কষ্টকর হয়ে যেতে পারে। আরো হাদিস আছে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, একইভাবে বলছেন আমার উম্মতের উপর যদি কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের জন্য কষ্টকর হবে, দুঃসাধ্য হয়ে যাবে, এটা যদি মনে না করতাম, তাহলে প্রতিদিন ইশার সালাত দেরি করে পড়ার নির্দেশ দিতাম। দেন নাই, ভালোবাসেন বলে, ভালোবাসেন বলে এই জন্য এই নির্দেশগুলো দেননি। তারাবির সালাত তিনি জামাতে পড়েন নাই 1 মাস। কেন জানেন? উম্মতের উপর আবশ্যক হয়ে যেতে পারে, সেজন্য উম্মত পালন করতে পারবে না। তো উম্মতের ভালোবাসা থেকে এটা করেছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুমুখে পতিত হলেন, মরার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ইয়া উম্মতি আস-সালাহ, ইয়া উম্মতি আস-সালাহ, ইয়া উম্মতি আস-সালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম। হে আমার উম্মত, হে আমার জাতি, হে আমার অনুসারীরা, তোমাদের উপরে সালাত ফরজ, তোমরা সালাত আদায় করো। আস-সালাহ, সালাত আদায় করো। আস-সালাহ, সালাত আদায় করো। ওয়া মা মালাকাত ঈমানুকুম, এবং তোমাদের দাস-দাসীদের হক আদায় করো। তাইলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবেসে মোহাব্বত করে এত কিছু বিধান সহজ করে দিয়ে দিলেন, তার ভালোবাসার প্রতিদান কি এটাই যে আমরা সালাত না পড়ে ডিজিটাল মুসল্লি হব? আমি বলবো যে আমার সালাত আদায় করার বয়স হয়নি। ক্লিন শেভ করি, 45 বছর 60 বছর বয়স, কিন্তু শেভ করার পরে বলি আমার বয়স হয়নি। কেন? এটা নিজের সঙ্গে প্রতারণা, শরীয়তের সঙ্গে প্রতারণা, আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। সালাত আদায় করা, আমরা কথায় কথায় কিন্তু বলা হয় যে 82 জায়গায় সালাতের কথা বলেছেন আল্লাহ তাআলা, অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরামগণ বলতেন যে, সাহাবায়ে কিরামগণ জানতেন না, বাকানা লা ইয়ারাউনা, সাহাবায়ে কিরামগণ মনে করতেন না কাউকে যে মুমিন সালাত আদায় করে না। তার মানে সাহাবায়ে কিরামগণ জানতেন যে সালাত আদায় করে না সে কাফের, আর যে সালাত আদায় করে সে মুমিন। as-salatu farqun বাইনাল মুমিনি ওয়াল কাফির, সালাত মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে। তার মানে সালাত একটা ডিস্টেন্স তৈরি করে দেয়, একটা বিভেদ তৈরি করে দেয়। কোন জায়গাতে? ইমানদারের জায়গা আর বেঈমানের জায়গা আলাদা করে দেয়। মানে যার মাঝে সালাতের রেওয়াজ আছে, সালাতের নিয়ম নীতি আছে, সালাত আদায় করে চলে, তিনি মুসলিম, তিনি মুমিন। যিনি সালাত আদায় করেন না তিনি মুমিন নন, তিনি কাফের। সাহাবায়ে কিরামগণ এটাই জানতেন। কিন্তু এখন আমাদের মধ্যে সালাত আদায় নাই। আজকে জুমার দিনের কথা যদি বলি, আজকে জুমার দিনে এই মহল্লাতে তো শুধু এতগুলো মানুষ পড়ে, আরো অনেকগুলো মানুষ আছে। আজকে জুমার দিনেও দেখবেন কমপক্ষে 60 জন মানুষ মসজিদে আসবে না, 60 জন মানুষ মসজিদে আসবে, জুমার সালাত পড়বে না। 3 দিন 3 জুমা ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে 3 জুমা ছেড়ে দিলে তার নামটা মুনাফিকের খাতায় লেখা। জুমাও ছেড়ে দিবে, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে।
অথচ আমরা সকলেই মুসলিম হতে চাই, সকলেই ইমানদার হয়ে জান্নাত পেতে চাই, কবরের শাস্তি থেকে মাপও পেতে চাই, সব কিছু পেতে চাই, কিন্তু শরীয়তের কোনো বিধান মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তো সালাত আদায় করে নির্দেশ দিয়েছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিধান আছে অনেকগুলো। সালাত কাকে বলে আমরা আসি, সালাত কাকে বলে? সালাত দ্বারা উদ্দেশ্য কি? সালাত শব্দের অর্থ হলো দোয়া। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করা। এটা হলো সালাত হলো এমন একটা বিষয় যে ইবাদাতুন ফি আকওয়ালি ওয়া আফআলি, কিছু কথা এবং কিছু কাজের সমন্বয়ে একটা ইবাদত, যেটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় সালাত দিয়ে। এটি সালাত। নির্দিষ্ট কিছু কথা, কথা বলতে কি সূরা, যে কথাগুলো বুকে হাত বেঁধে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে জবানগুলো দিয়ে আমরা বলি আল্লাহু আকবার বলি, এরপরে রুকুতে যে তাসবিহ পড়ি আল্লাহু আকবার বলি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, এগুলো আকওয়াল ওয়া আফআল। রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, উঠে বসা, এগুলো হলো কর্ম। তাহলে কিছু কথা এবং কর্মের সমন্বয়ে একটা ইবাদত, যেটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালাম দিয়ে, অর্থাৎ তাসলিম দিয়ে শেষ হয়। এটা হলো সালাত। প্রথমত সালাত আমরা আদায় করি বা করি না, এটা নির্ভর করে আমার সালাতের আবশ্যকতা আমার উপরে কতটুকু আছে। অনার্স মাস্টার্স করার পরে যুবক ভাইরা কি করেন? চাকরির জন্য অ্যাপ্লাই করেন না? অ্যাপ্লাই করেন তো, আবেদন করেন। আবেদন করলে চাকরি হবে এমন কি নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। চাকরির জন্য আবেদন করাটাও ফরজ নয়, কিন্তু করেই যাচ্ছেন, আবেদন করেই যাচ্ছে, অথচ তার উপরে কিন্তু ফরজ নয়, চাকরি হবে এমন নিশ্চয়তাও নাই। তাকে যদি বলা হয় যে চাকরির জন্য আবেদন করাটা কি ফরজ, বলবে না ফরজ না, কিন্তু সে আবেদনটা কন্টিনিউ করে যাচ্ছে, তার অলসতা নেই, তার ভিতরে কোনো ক্রাইসিস নাই, ক্লান্তি নাই, বিরতি নাই, করে যাচ্ছে, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এই জায়গার কথা যখনই আপনি বলেন যে সময় হয় নাই, ইমান ঠিক হয় নাই, ভাই একে মুসলিম বলে? সালাত ইসলামের মূল ভিত্তির একটা, সালাত ইসলামের মূল ভিত্তির একটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম প্রতিষ্ঠিত আছে, দাঁড়ানো আছে। আপনারা দেখবেন যে স্টেডিয়ামগুলো আছে না, খেলার স্টেডিয়ামগুলো আছে না, অনেকগুলো বাল্ব, একটা কি বলে আপনার একটা কি বলে এই একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে, তার সঙ্গে বাল্বগুলো দিয়ে দেওয়া হয়েছে। স্ট্যান্ড যেটা দাঁড় করানো হচ্ছে তাতে অনেকগুলো খুঁটি আছে, খুঁটি ছাড়া কিন্তু কোনো কিছু দাঁড়ায় না। আমরা যে মসজিদে বসে আছি, মসজিদের পিলার ছাড়া কিন্তু মসজিদ দাঁড়াইতে পারেনি। যেমন একজন সন্তান জন্ম নেয়, শুক্রাণু ছাড়া কিন্তু সন্তান জন্ম নেয় না। শুক্রাণুটা কি সন্তান জন্মের ভিত্তি। এই শুক্রাণুটা ডিম্বাশয়ে যে ডিম্বাণু সেটাকে বড় করবে, কিন্তু মূল ভিত্তি কিন্তু শুক্রাণু। তাহলে বাবার ঔরসটা সন্তানের জন্য মূল ভিত্তি। ইসলামকে প্রতিষ্ঠিত রাখবার জন্য পাঁচটা ভিত্তি রয়েছে, পাঁচটা পিলার রয়েছে। সে পাঁচটা পিলারের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পিলার হল তাওহীদ ওয়া রিসালাহ। এরপরে যে পিলারটার কথা বলছেন যে ইকরামিস সালাত, সালাত কায়েম করা। তার মানে আপনি সালাত কায়েম করেন না, সালাত আদায় করেন না, মানে কি জানেন? ইসলামের পিলারটাকে আপনি নষ্ট করে ফেলেছেন, ভেঙে দিয়েছেন। আমরা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি না, ছাতাতে 8টা শাখা থাকে না, একটা যদি গোড়াতে ভেঙে যায়, ওটি দেখি বৃষ্টি আটকান যায়। তো সালাত কি 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই সালাত তো আমরা ছেড়ে দিতে পারি না। সালাত ছেড়ে দিয়ে আবার মুসলিম দাবি করতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি, প্রথম বান্দার পক্ষ থেকে যে হিসাবটা গ্রহণ করা হবে কিয়ামতের দিন, সেটা হলো সালাত। সর্বপ্রথম আমালিয়াতের ক্ষেত্রে যে হিসাবটা গ্রহণ করা হবে সেটা হলো সালাত। বান্দা সালাত আদায় করেছে কিনা,
এই হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন। সেই হিসাবটা কেমনটা, যে ফরজ সালাত সে আদায় করেছে, ফরজটা পরিপূর্ণ কিনা। ফরজটা যদি স্বয়ং সম্পূর্ণ না হয়ে থাকে, কোনো কমতি থাকে, তখন আল্লাহ তাআলা তালাশ করার জন্য নির্দেশ দিবেন, দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা, তাহাজ্জুদ করছে কিনা, সালাতুল জোহা পড়েছে কিনা, সুনানুর রাওয়াতিব আদায় করছে কিনা, আর অন্য অন্য যে নফল ইবাদতগুলো আছে, জিকির আজকারগুলো করছে কিনা, সবগুলো দিয়ে আল্লাহ তাআলা তার ফরজের অপূর্ণতাটাকে পূরণ করে দেবেন। আর সেই ফরজই তো আমরা করি না। অনেকগুলো অপকারিতা আছে। আমরা তো বলি যে জান্নাতে যাব, জান্নাতে যাব, মুসলিম তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাব, জান্নাতে যাব, আমরা হাকিকত বুঝি। তো সালাত হচ্ছে দিনের মূল ভিত্তির একটা। আর সাহাবায়ে কেরাম সালাতকে তাফরিক করেছেন, পার্থক্য করেছেন মুমিন এবং কাফেরের মাঝে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবালকে বললেন যে মুআয, তুমি এমন একটা কওমের কাছে যাচ্ছ, তারা আহলে কিতাব, তাদেরকে দাওয়াত দাও, ফাদউহুম, তাদেরকে দাওয়াত দাও, শাহাদাতাইনের দাওয়াত দাও। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী এবং রাসূল, তার রিসালাতি চূড়ান্ত, এটা যদি মেনে নেয়, বিশ্বাস করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআলিমহুম, তাদেরকে তুমি শিখিয়ে দাও কি, আল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। দেখেন, দাওয়াত দিতে বললেন শাহাদাতাইনে, আল্লাহ ছাড়া কোনো সত্যি মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার দাওয়াত দিতে বললেন। এই দাওয়াতটা যখন গ্রহণ করবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতে বললেন সালাত কিভাবে করতে হবে। তার মানে কি জানেন, মুসলিমদের কাছে সালাতের কোনো দাওয়াত নেই। আপনি তো মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন না, তা আপনাকে কেন সালাতের দাওয়াত দিতে হবে? এটা আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে ফরজ। বিয়ে করা ফরজ না, ওটাকে ফরজ করে নিয়েছে। বিয়ে করা ফরজ না, ওটাকে ফরজ করে নিয়েছে। দাম্পত্য জীবন, আপনার পারিবারিক জীবন, সন্তান জন্ম দেওয়া, আদার্স যতগুলো কাজ আছে, আপনার সামাজিক যতগুলো কাজ আছে, আপনার বিয়ে থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া, এই যতগুলো আছে ফরজ না, কিন্তু নিজের উপরে ফরজ করে নিয়েছেন। কেন জানেন? বলে আমার যদি উরস না থাকে, সন্তান জাত না থাকে, তাহলে কেমন ফরজ করে নিয়েছেন। কিন্তু যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আপনাকে, সেটা তো আপনি ফরজ করে নেন, সেটা তো আপনি নিজের উপরে ফরজ করে নিলেন। সাহাবায়ে কেরাম কত দূর থেকে সালাতে যাইতেন না, কত দূর থেকে সালাতে যাইতেন। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটি, মসজিদের পাশেই আপনার বাড়ি, মসজিদের সামনে আপনার বাড়ি, কিন্তু আপনি মসজিদে নেই। আপনার এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত ব্যস্ত আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো সময় পান না। আচ্ছা, একটা ক্যালকুলেশন করেন তো, আপনি দোকানে বসে আছেন, অথবা আপনি অফিসে বসে আছেন, অফিস করছেন, অথবা আপনি কৃষক, কৃষি কাজ করছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে? ফজরের সালাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, সব মিলে ধরেন 20 মিনিট। জোহরের সালাত 20 মিনিট। 5 ওয়াক্ত সালাত যদি আপনি গড়ে 20 মিনিট করে ধরে নেন, তাহলে 5, 20, 100, সর্বোচ্চ 100, তাই না? প্রায় 1.5 ঘন্টা, প্রায় কি 1.5 ঘন্টা। আল্লাহ তাআলা আপনাকে সালাত আদায় করতে বলছেন, মানে কি আপনার জীবনের জন্য 24 ঘন্টা বরাদ্দ করেছেন। আপনার জীবনের জন্য রাত দিন কিন্তু 24 ঘন্টাই হয়। আল্লাহ যে সূর্যকে আদেশ করেন প্রতিদিন একই টাইমে উঠে একই টাইমে ডুবে, তার মানে 24 ঘন্টায় রাত দিন হয়। আপনার কর্মসংস্থানের জন্য আপনি 22.5 ঘন্টা ব্যয় করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার জন্য আপনি কমপক্ষে 1.5 ঘন্টা দিন। তো সেই 1.5 ঘন্টা আপনার সময় হয় না। টেলিভিশনের দিকে তাকিয়ে টেস্ট খেলার মতো একটা অলস বিজাতীয় কালচার, এটা চর্চা করতে আপনি ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা আপনি দিয়ে দিতে পারেন। একটানা 72 ঘন্টা দিয়ে দিতে পারেন। ফুটবল ম্যাচের সামনে দাঁড়িয়ে আপনি 90টা মিনিট আপনি তামাশা দেখতে পারেন, 90টা মিনিট আপনি তামাশা দেখতে পারেন।
জীবনে অনেক সময় আপনি অপচয় করেছেন, অনেক সময় অপচয় করেছেন, শুধুমাত্র আপনার সালাত আদায় করার সময়টা নেই। যে সালাত আদায় করার সময় নেই ওই শয়তান। কেন জানেন? শয়তানকে আমরা শয়তান কেন বলি? শয়তান সব থেকে লম্বা হায়াত পেয়েছে, এই হায়াতের সঠিক মূল্য দেয়নি, ব্যবহার করতে পারেনি। আদম সৃষ্টির আগে কে ছিল? ছিল না? ছিল তো, চিন্তা করে নাই, তারপরে তো শয়তান হয়েছে না, ইবলিস। এই লম্বা হায়াত পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করবার মতো কোনো ইবাদত করতে পারেনি। যে জন্য বলা হয় ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আমি আপনি 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত পেয়েছি, কিন্তু মসজিদে যে সালাত আদায় করার সময় হয়নি, তার মানে কি আমি সময়কে অপচয় করেছি। আল ইসরাফ ওয়া তাবযীর। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে তোমরা অতিরিক্ত লোভ করা থেকে বেঁচে থাকো, দুনিয়াতে বেঁচে থাকার বেশি লোভ করো না। যদি দুনিয়াতে বেশি সময় বেঁচে থাকতে চাও, তাহলে 4টি ভ্রষ্টতা তোমার উপরে আসবে। কইটা? 4টি ভ্রষ্টতা তোমার উপরে আসবে। প্রথম, তাসবিহু বিত-তাওবা, তাওবা করতে অনীহা থাকবে। বলতে পারেন সময়কে কম থাকবে। তাওবা করবো তো আজ করি, কাল করি, পরশু করি, কেবল তো 20 বছর 30 বছর, আরো সময় পাবো, অনেক সময় আছে। আপনি তাওবা করবেন না। তাসবিহু বিত-তাওবাতে, তাওবাতে তাসবিহ করবেন। তাসবিহু বিত-তাআতি, আল্লাহর আনুগত্য করতে আপনি সময় ক্ষেপণ করবেন। সালাত আদায় করেন বলে সময় হয় নাই, এখনো তো বুড়া হইলে যে সময় ক্ষেপণ করছেন আপনি। আর 3 নম্বর যেটা অপকারিতা আসবে সেটা হলো সন্তান, আপনার জন্য লোভ জমবে। যে আমি তো আজকে আমার 40 বছর বয়স হয়েছে, আমি বুড়া বয়সে কি খাবো, এই টেনশন করতে করতে আপনার 40 বছর বয়সে চুল পাকা শেষ। সন্তান হয় নাই, কিন্তু সন্তান হওয়ার পরে তাদেরকে, আচ্ছা আপনি ছেলেদেরকে বলেন না বিয়ে করেন না, 30 বছর বয়সে যে বিয়ে করবেন, বলে বিয়ে করে কি খাওয়াবো। দেখেন, বিয়ে করার পরে স্ত্রী ঘরে আসার পরে কি খাবে সেই টেনশন বিয়ে করার আগে। 2-3টা সন্তান হলে তারা কি খাবে, দেখেন বিয়েই করে নাই, তার কল্পনাতে বিয়ে করলে স্ত্রী আসবে, তার খরচ, তারপরে কি সন্তান হবে, তার খরচ, অথচ বিয়েই করে নেই। মানে অগ্রিম চিন্তা, এটা মানুষের উপরে ভর করবে যদি বেশি দিন জীবিত থাকার লোক করে। আর 3 নম্বরে হলো কাসওয়াতুল কুলুব, অন্তরটা কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এমন শক্ত হবে যে আল্লাহ তাআলার দেওয়া কোনো নসিহত অন্তরের ভিতরে প্রবেশ করবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নসিহত, উলামাদের কোনো নসিহত, জুমার খুতবা বলে যত কিছু বলেন, আপনার অন্তর কখনো এটা স্পর্শ করবে না। অসহায় মানুষকে দেখে তামসা দেখতে মন চাইবে, কিন্তু ফকিরের ব্যাগ চুরি হয় না এখন, হয়তো কাসওয়াতুল কুলুব। জুমার দিন আযান পড়ছে, মসজিদে আসার সময় না, বলে দরকার কেন জানেন? কাসওয়াতুল কুলুব। এই কাসওয়াতুল কুলুব এটা আমাদের উপরে ভর করেছে। যেহেতু 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত। তো সেই সালাত আমরা আদায় না করে কোনোদিন আমরা মুসলিম দাবি করতে পারি না। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তাকে কোন উলামায়ে কিরাম কাফের বলেছেন, আবার কোন উলামায়ে কিরাম ফাসিক বলেছেন। ফাসিকও বলেছেন, কাফেরও বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তো বলেছেন যে বেনামাজি লোক যদি মারা যায়, আর জানাজা করা যায়, মুসলিমদের কবর যেখানে আছে ও কবরেও দেওয়া যাবে না, কবরস্থও করা যাবে না, বাকি গরু ছাগলের মতো পুঁতে ফেলতে হবে। তার মানে তার মতে গরু ছাগল আর বেনামাজি লোকের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। কিন্তু আমি হয়তো 5 ওয়াক্ত সালাত কোনো মতে পড়ি, কিন্তু আমার পরিবারের কেউ পড়ে না। যদি কেউ পড়েও থাকি, হাকিকত মতো পড়ি না, যেভাবে পড়া লাগে সেভাবে পড়ি না। বাচ্চাটা পড়ে তাই পড়ি। আজব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন? আশ্চর্যের ব্যাপার হলো যে আমার সন্তান আমার ঘরে, আমি একজন মুসলিম, আমার ঘরে জন্মলাভ করেছে। আমার ঘরে জন্মলাভ করার পরে সালাত আদায় করা শেখে নেই, নামাজ কি করে পড়তে হয় ওটা শেখে নেই, কিন্তু গান কিভাবে গাইতে হয়, ড্যান্স কিভাবে দিতে হয় এটা জানে। হাই স্কুলে ড্যান্সের আয়োজন হচ্ছে, আমার ছেলে অংশগ্রহণ করেছে, অথচ নামাজ সম্পর্কে জানে না। কি বলবেন? একটা জাহান্নামের কুণ্ডলী বানিয়ে ফেলেছে।
কিন্তু যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদা করার জন্যই ডাকবেন, সিজদা কর, তখন সে সিজদা করতে পারবে না। মানে কি? সালাত আদায় রুকু আর করতে পারবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কেন করবেন? সালাতটা এমন একটা জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ফরজ করেন। যাকাত ফরজ করতে চেয়েছিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, তিনি এসে বলে দিয়ে গেছেন। সিয়াম ফরজ করতে চেয়েছেন, জিবরাইল এসে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলে দিয়ে গেছেন। হজ ফরজ করার কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দুনিয়াতে বলে দিয়েছেন হজ ফরজ, এটা বলে দিয়ে গেছে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়ে গেছে, সবকিছু বলে দিয়ে গেছেন জিবরাইলের মাধ্যমে এসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সালাতকে ফরজ করার ইচ্ছা করলেন যে সালাত ফরজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে আর জমিনে রাখেন নাই। কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। কিসের মর্যাদায়? সালাতের মর্যাদায়। এই 7 আসমান উপরে উঠে বিশেষ ফ্লাইটের মাধ্যমে। আজকের বিজ্ঞানও বলছে মেরাজ করা সম্ভব, এক রাত্রিতে এরকম কি সম্ভব। এবং তারা বলছে যে বস্তু যখন আলোর গতিতে চলে, তারা বলছে যে বস্তু যখন আলোর গতিতে চলে, আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে কোনো বস্তু যখন আলোর গতিতে চলে তখন টাইম আলটিমেটলি অফ হয়ে যায়। মানে আপনার হাতে যদি ঘড়িটা থাকে, আপনার গতিটা যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, তখন আলটিমেটলি ঘড়ি বন্ধ হয়ে যাবে, আর টাইম দেবে না। এটা বিজ্ঞান বলছে। তো তারা এরকম থিওরি দিয়ে বলছে যে হতে পারে, এটা হয়, অসম্ভব কিছুই না। কিছু জয়ীব জাল হাদিসের উপর ভিত্তি করে তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই যে একটা রানিং, তিনি যে রান করেছেন, চলেছেন, যেটা তার এখান থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছতে সময় লেগেছে মাত্র 46 সেকেন্ড। এবং মেরাজের যাবতীয় প্রক্রিয়া সেখানে কি দেখেছেন? সেখানে তিনি অন্যান্য নবীদের সঙ্গে 2 রাকাত সালাত আদায় করেছেন, তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি জাহান্নাম দেখেছেন, তিনি জান্নাত দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পর্দার আড়ালে কথোপকথন করেছেন। যাবতীয় প্রক্রিয়া সমাধান করতে তার সময় লেগেছে মাত্র 38 মিনিট। এটা তারা বলছে। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মেরাজ সংঘটিত হয়েছে। মেরাজ কিসের মর্যাদায়? সালাত ফরজ করবেন, সেই সিদরাতুল মুনতাহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যায়, বলতে পারেন 1 চাবুক পরিমাণ জায়গা ছিল ফাঁকা, এত দূরত্বে। এই জায়গাতে এতটা কাছাকাছি নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আপনি কি ভাবছেন সালাতের মর্যাদা? এত মর্যাদা সম্পন্ন ইবাদত পাওয়ার পরেও কোনো ব্যক্তি যদি সালাত পড়তে না পারে, আমার জন্য বেঁচে থাকাটাও বৃথা। এত মর্যাদা মানে ইবাদত, এত সম্মানের ইবাদত। ওখান থেকে আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা বললেন যে কি তুমি সালাত তাখফিফ, আল্লাহর কাছে যে কম চাও। 10 কমে দিলেন, দিতে 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 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। 5 ওয়াক্ত সালাতে যখন নিয়ে আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে প্রতি ওয়াক্ত সালাতের ভিতরে 10 ওয়াক্ত করে সালাত রয়েছে। তার মানে আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করবেন মানে 10 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব পাবেন। তার মানে 50 ওয়াক্ত আপনাকে 5 ওয়াক্ত সালাতের ভিতরে দিয়ে দিয়েছে। লাভ তো আমরা স্বার্থপর জাতি বলি, যেমন আসলে স্বার্থপর না। আপনি যদি 1 ওয়াক্ত সালাত আদায় করেন, 1 ওয়াক্ত সালাতের সওয়াব পেলেন, যার ভিতরে 10 ওয়াক্তের সওয়াব আছে, তাই না? আপনার ছেলেকে যদি আপনি পড়ান, তাহলে আপনার ছেলে 1 ওয়াক্ত সালাতের সওয়াব নিজে পেল এবং আপনি আরেক ওয়াক্তের সওয়াব আপনার সঙ্গে যুক্ত হল। আপনি যদি আপনার স্ত্রীকে সালাত আদায় করতে বাধ্য করেন, তাহলে আরেক ওয়াক্ত সালাত যোগ হল। আপনার পরিবারে যদি 8 জন সদস্য থাকে, 8 জন সদস্যকে যদি আপনি সালাত আদায় করতে বাধ্য করেন এবং সেই নিয়মের উপর যদি নিয়ে আসেন, তাহলে আপনার 1 ওয়াক্ত আর আপনার পরিবারের 8 ওয়াক্ত সব মিলিয়ে প্রতি ওয়াক্তে আপনার 9 ওয়াক্ত সালাতের সওয়াব। বাঙালি যদি স্বার্থপর হয়, তাহলে এই স্বার্থটা দেখবে না যে আখিরাতে আমার জন্য বড় ফল দরকার, এই স্বার্থটা তো দেখবে না, দেখা লাগবে তো এটা না। তাহলে সালাত একেবারে আসমানে উঠে নিয়ে তিনি ফরজ করে দিয়েছেন।
এটা সালাতের মর্যাদা। সালাতের বলতে পারেন সকল ইবাদতকে ছাপিয়ে সালাত অনেক উপরে চলে গেছে। এই জন্যই আসসালাতু ফারকুম বাইনাল মুমিনি ওয়াল কাফির, সালাত মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। সালাত পড়ে না তো কাফের, সালাত আদায় করে তো মুমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এজন্য তিনি মরার সময় বলছিলেন, ইয়া উম্মতি আসসালাতু আসসালাম, আমার মালিকা দেই বলেন, ইয়া উম্মতি আসসালাম, ইয়া উম্মতি আসসালাম, ইয়া উম্মতি আসসালাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে জামাত দেখেছিলেন এবং মুসকি হেসেছিলেন। তার মানে কি জানেন? তার মনের আকাঙ্ক্ষা, আশা, স্বপ্ন, চাওয়া। সেই চাওয়াটা কি জানেন? চাওয়াটা হলো কি জানেন? সমগ্র মুসলিম যেন মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, এটা তিনি চান। এই জন্য উম্মতকে এত ভালোবাসা দিয়েছে। কিন্তু ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারি। আমরা তো বলি যে খালি মির্জাপুরে একজন ছিল। ভাই, মনে হয় না যে ওর থেকে বড় কোনো অপরাধী আমাদের ভিতরেই আছে? আমরা হয়তো বা নিজেরাই এরকম অপরাধী। আমরা আল্লাহর সাথে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন সালাত আদায় করেছেন, সাহাবায়ে কিরামগণ সালাত আদায় করেছেন, তাই না? অন্যান্য কি বলে পূর্ব থেকে আমরা এই সালাতটা কিন্তু আমরা পেয়েছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক যেমনি আমাকে সালাত আদায় করতে দেখেছো। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদারগণ সফলতা লাভ করেছে যারা তাদের সালাতের প্রতি খাশিয়া, যজ্ঞমান। খাশিয়া কাকে বলে? খাশিয়া মানে হলো ভয়। খাশাআতিল আসওয়াতু লিররহমান, দয়াময়ের জন্য আওয়াজটা নিচু হয়ে গেল। সালাতে খুশু, খুশু মানে কি? খুশু মানে আওয়াজ নিচু করা, দৃষ্টি নিচু করা, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। সেই মুসলিমের বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশ করে দেখলেন যে কিবলার সামনে কে বা কারা থুতু ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাতে একটা ছোট্ট বাটি, ছোট্ট রুমাল ছিল আর কি। তো দেখছে যে কিবলার সামনে কে বা কারা থুতু ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা তুলে বারবার বলছিলেন যে তোমরা কি কেউ প্রস্তুত আছো এটার জন্য জবাব দিবে কিয়ামতের দিন? কেউ প্রস্তুত আছো? সাহাবায়ে কিরামগণ বলছেন যে ফাশিবিনা, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম যে ছোট্ট একটা অপরাধ, থুতু ফেলা, এটার কিয়ামতের দিন জবাব দিতে হবে, এটারও হিসাব হবে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তো খুশুর মানে কি? ভীত সন্ত্রস্ত হওয়া। তো সালাতে খুশুর এর অর্থ হলো সালাতের ভিতরে আমার ভয়, আল্লাহর ভয় ঢুকেছে, জাহান্নামের ভয় ঢুকেছে, সালাতের হুকুম আহকামগুলো সবগুলো ঠিকঠাক ভাবে আমি পালন করছি। এটা কি বলে? খুশুর বিষয়। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের প্রতি খুশু বোঝায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। প্রবেশ করার পরে তিনি নিজের মতো করে সালাত আদায় করছেন, নিজের মতো যেভাবে তিনি পারেন সেভাবে সালাত আদায় করছেন। সালাত আদায় করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আলাইকা আসসালাম ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ফেরত যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো না। দেখেন, তাকে কিন্তু সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তারপরে বলছেন কি যে তুমি সালাত আদায় করো নাই। লোকটা কোনো কথা না বলে আবার যে সালাত আদায় করো, এসে আবার বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলাইকা আসসালাম ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। লোকটা দ্বিতীয়বার সালাত আদায় করে এসে আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন, আলাইকা আসসালাম ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এবারে লোকটা বলছে যে আল্লিমনি কাইফা উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সালাত আদায় করা শেখান তো, কিভাবে সালাত আদায় করতে হয়। কারণ আমি যেভাবে শিখেছি, যেভাবে জেনেছি, যেভাবে বুঝি সেভাবে তো আমি পড়লাম, সেভাবে আদায় করেছি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। দেয় তার মানে কি? তার সালাত হয় নাই, তাই না?
তাহলে শরীয়তের হুকুম আহকাম মোতাবেক যদি সালাত পড়া না হয় তাহলে সেই সালাত বলে গণ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন না তোমার কিন্তু সিজদা ঠিক হয়নি, দাঁড়ানো ঠিক হয় নাই, সূরা কেরাত ঠিক হয় নাই, এমন কোনো কথা বললেন, শুধু বললেন তুমি সালাত পড়োই না। লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কাইফা উসাল্লি, আমাকে শিখিয়ে দেন কি করে সালাত আদায় করব। এবার আসলে সালাতের পদ্ধতি জানার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে ইদা কুমতা ইলাস সালাতি, যখন তুমি সালাতে দাঁড়াবে, যখন তুমি সালাতে দাঁড়াবে বা দাঁড়ানোর ইচ্ছা করবে, তখন ফাসবিগিল উযুআ, তখন ওযুটাকে পরিপূর্ণ করে নেবা। মানে ওযু যাতে অপূর্ণ না থাকে, অসম্পূর্ণ না থাকে, এমন না যে তাড়াহুড়া করে আপনি ওযু করলেন পায়ের গোড়ালি ভিজে, হাতের কোনোই ভিজে নাই, কুলি করছেন তো গড়গড়ালি কুলি করেন নাই, মুখ ধরেছেন তো দাড়িতে পানি দেন নাই, মাথা মাসাই করেছেন তো পূর্ণ মাথা করেন না, শুধু কপালে একটা বাড়ি দিয়েছেন, এরকম যাতে না হয়। ইদা কুমতা ইলাস সালাত, যখন তুমি সালাতে দাঁড়াবে, ফাস্তাকবিল কিবলা, তুমি কিবলামুখী হয়ে দাঁড়াবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা কুমতা ইলাস সালাতি ফাসবিগিল উযুআ, ফাসবিগিল উযুআ, তখন তুমি ওযুকে পরিপূর্ণ করো। সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা, অতঃপর তুমি কিবলামুখী হও, অতঃপর তুমি পরিপূর্ণরূপে কিবলামুখী হও। প্রথম কথায় আসুন, আমরা কি ওযু করা সঠিকভাবে জানি? আমরা কি ওযু করা সঠিকভাবে জানি? হয়তো অনেক জানলেও হয়তো বলবেন না। আবার আমাদের একটা বদ অভ্যাস আছে, নিজে জানি না শিখতেও চাই না, নিজে জানি না শিখতেও চাই না। কোনো ছেলে যদি কাউকে কোনো মুরব্বীকে বলে মুরব্বী আপনার ওযুতে ভুল হয়েছে, বলে 30 বছর যাবত আমি ওযু করি, তোর থেকে শিখতে হবে, গরমই আলাদা। শেখার কোনো শেখার কি নাই, মুখ মানসিকতা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষক, আবার শিখতেন কার কাছে শিখতেন? জিবরাইলের কাছে। জিবরাইল যখন বলছিলেন এ করা, আপনি পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তার মানে আমি পড়তে জানি না, আমার থেকে পড়িয়ে নিতে হলে আমাকে আগে পড়াতে হবে। কি করতে হবে? আগে আমাকে পড়াতে হবে। জিবরিল পড়িয়ে দিলেন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সাহাবায়ে তো লজ্জাবোধ করতেন না জানতে, কোন জিনিস জানতে তারা লজ্জাবোধ করতেন না, কিন্তু আমাদের প্রেস্টিজ এত বেশি হয়ে গেছে। আচ্ছা, ফাসবিগিল উযুআ, পরিপূর্ণরূপে ওযু করুন। পরিপূর্ণরূপে ওযুটা কি করে করবেন আমি শর্টকাটে বলে দিচ্ছি। ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়, তাই না? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে, কেউ ভুলেও বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধুমাত্র কি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। এরপরে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। 2 হাতের কবজি পর্যন্ত যখন পানি দিয়ে ধৌত করবেন, সেখানে ডান বাম নাই, আপনি যেভাবেই হোক কি 2 হাতের কবজি পর্যন্ত প্রথম ধৌত করে নেন। ধৌত করে নেওয়ার পরে এরপরে কি কুলি করার পালা না, তাই না? কুলি করবেন তো না? 1 চৌল পানি নিয়ে আপনি যে চৌলে পানি নিলেন, বদনা থেকে ঢেলে নেন বা বাটি থেকে ঢেলে নেন বা আপনার ট্যাপের নিচ থেকে পানি নেন, যেভাবে নেন না কেন, 1 চৌল পানি নিন। 1 চৌল পানি নিয়ে অর্ধ চৌল মুখে যখন দেবেন তখন অর্ধেক চৌলের অর্ধেক পরিমাণ মুখে দেওয়ার পরে আর অর্ধেকটা নাকে, অর্ধ চৌল মুখে আর অর্ধ চৌল নাকে। এভাবে 1 বার 2 বার 3 বার, 1 বার ফরজ, 2 বার জায়েজ, 3 বার সুন্নাত, আফদাল 3 বার। এজন্য আমরা 3 বারের প্রতি সবসময়ের জন্য উদ্বুদ্ধ করে সাহাবায়ে কিরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতে বলছেন। কোনো কাজ করলে 3 বার করতেন, কোনো কথা বললে 3 বার বলতেন। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনি বেশিরভাগ 3 বার করে করতেন। তাহলে অর্ধ চৌল মুখে আর অর্ধ চৌল নাকে দেওয়ার পরে আপনি মুখমণ্ডলটাকে ধৌত করে নিন। 3 চৌল পানিতে মুখমণ্ডলটাকে ধৌত করে নিন। যদি আপনার দাড়ি বেশি থাকে তাহলে 1 চৌল পানি নিয়ে দাড়িতে দিয়ে দাড়িটা খিলাল করুন, চেষ্টা করুন যাতে গোড়ায় পানি পৌঁছে যায়। আপনি চেষ্টা করার পর যদি না পৌঁছে, এটা শর্ত নয় যে আপনার প্রত্যেকটা লোমের গোড়ায় পানি পৌঁছাতে হবে, এমন নয়। আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, যতটুকু পৌঁছবে, যতটুকু পৌঁছবে না আল্লাহু আ'লাম, এটা আল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে মুখমণ্ডল ধৌত করার পর, তাই না,
ডান হাত কনুই পর্যন্ত ধৌত করবেন। এই একই কথা, একবার, দুবার, তিনবার। একবার ওয়াজিব, দুইবার বৈধ, আর তিনবার হলো সুন্নাত, মানে কনুই সহ। কনুই সহ ধৌত করতে হবে। কনুই সহ ডান হাত আগে ধৌত করে নিলেন তিনবার, ওই রকম ভাবে বাম হাত তিনবার ধৌত করে নিলেন, একেবারে কনুই সহ, যাতে কনুইয়ের হাড্ডি মাড্ডি কোনো কিছু ফাঁকা না থাকে, হাড্ডি মাড্ডি কোনো কিছু ফাঁকা না থাকে। একবারের জন্য শর্ত আছে, আপনি যদি একবার করেই করেন তাহলে একবার ধৌত করার পরে আপনার ইতমিনান আসতে হবে যে হ্যাঁ, একবার ধৌত করার পর আমার সম্পূর্ণটা ভিজে গেছে। এই কনফিডেন্স যদি আপনার ভিতরে আসে তখন আপনি একবারের উপরে খাদ্য দিতে পারেন। এরপরে আসেন দুই হাত কোনই সহ ধৌত করার পরে মাথা মাসে করার পালা, তাই না? আমাদের দেশে মাথা মাসে কাউকে দেখেছি 3 বার করতে, কাউকে দেখেছি 6 বার করতে। মাথা মাসে কোনো হিসাব নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসে করেছেন বাদা বিমুকাদ্দাবি রাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসে ওটা তার মাথার অগ্রভাগ থেকে শুরু করেছেন, মানে মাথার চুল যেখান থেকে গজিয়েছে এখান থেকে তিনি মাথা মাসে করা শুরু করেছেন। একেবারে পৌঁছে গেছেন ইলা কফা, মাথার পিছন পর্যন্ত পৌঁছে যে সেখান থেকে আবার হাতটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। এই সম্পূর্ণ মাথাটা তিনি একবার মাসে করেছেন। মাথা মাসেহের জন্য এবং কান মাসে করার জন্য আলাদা পানির প্রয়োজন নেই। একবার যে পানি নেবেন সেই পানি দিয়ে করতে পারেন, এটা উত্তম। তবে বৈধতা আছে, কোনো ব্যক্তি যদি মাথা মাসেহের জন্য আলাদা পানি নেন অথবা কান মাসের জন্য আলাদা পানি নেন, বৈধ আছে। কিন্তু উত্তম হইল মাথা এবং কান মাসে একবার পানি দিয়ে, তার মানে 1 চুল পানি নিয়ে আপনি 2 হাতে মিক্স করে আপনি পানিটা ঝেড়ে ফেলে দিবেন। দেওয়ার পরে এই 3টা আঙ্গুলি একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দেবেন। 3টা আঙ্গুলি লেগে দেওয়ার পরে দুটো যাতে আলগা থাকে, কেমন? আচ্ছা, এখান থেকে আপনি মাথা মাসে শুরু করলেন, তাই না? আপনি মাথার অগ্রভাগ থেকে শুরু করলেন, এটা পিছনে চলে যাবে। পিছন থেকে একেবারে শেষ পর্যন্ত যাওয়ার পর হাতটা আবার মাসে করতে করতেই সামনে আসবে, এমন না যে আলগাবে। মাসে করতে করতেই হাতটা আবার সামনে আসবে। এরপরে যে 2টা আঙ্গুলি থাকলো, শাহাদাত আঙ্গুলিটা কানের ভেতরে মাসে করতে হবে, আর 2 বৃদ্ধা আঙ্গুলির পেট দিয়ে কানের উল্টা পিঠটাকে মাসে করে নিতে হবে একবার। ঘাড় মাসে করার কোনো দলিল আদিল্লা কোনো কিছুই কি নাই। এর জন্য ঘাড় মাসে করা সম্পূর্ণরূপে বিধান, এটা একেবারেই পরিত্যাজ্য, একেবারেই পরিত্যাজ্য। ঘাড় মাসে করার মাধ্যমে এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও নেই। এরপরে আপনি মাথা মাসে করলেন, তারপর ডান পা টাকলু সহধৌত করলেন, এরপরে বাম পা টাকলু সহধৌত করলেন, উযু করার পরে দোয়া করলেন। কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পূর্ণরূপে উযু করে এবং উযুর পরে দোয়াটা পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওর জন্য আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ ওয়াজিব হলে আর টেনশন আছে? টেনশন নাই। এর জন্য পরিপূর্ণরূপে যাতে উযু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের দিকে যাই আমরা, যে পাঁচ বাজিল উযুহা, ওই লোকটাকে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে যখন তুমি সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন ওযুটাকে পরিপূর্ণ করবা, যাতে ওযুতে অসম্পূর্ণতা কিছু না থাকে, ওযুতে অপূর্ণতা কিছু না থাকে, এমন না কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ গেছে এরকম কোনো কিছু যাতে না থাকে। পরিপূর্ণরূপে উযু করবে। সুম্মা ইসতাকবিলিল কিবলাতা, অথবা কিবলামুখী হও। আমাদের কিছু ভাই আছে সালাতে জায়গা বেশি নেন, পায়ের গোড়া একদিকে আগাটা অন্যদিকে, তাই না? আসলে এরকম, হ্যাঁ, সালাতে দাঁড়ানোর পরে পায়ের গোড়া একদিকে আগাটা অন্যদিকে, মানে আপনি দাঁড়িয়েছেন একদিকে কিন্তু পায়ের আগাটা অন্যদিকে চলে গেছে। এরকম যাতে না হয়, আপনার পায়ের আগাটা যাতে কিবলামুখী থাকে, আগা এবং গোড়াটা যাতে কি হয়, সোজা হয়, তাই না? আগা এবং গোড়াটা যাতে কি হয়, সোজা হয়। আপনি সালাতে দাঁড়াবেন, সুম্মা ইসতাকবিলিল কিবলা, কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর সময় কতটুকু জায়গা নেবেন? আমাদের ভিতরে কেউ 2 হাত জায়গা নেন। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওউ সুফুহাকুম, তোমরা কাতার সোজা করে নাও, ইস্তাউ ওয়া'তাদিলু, তাই না? কাতার সোজা করে নাও, পায়ে পা কাঁধে কাঁধ মিল করে দাঁড়াও, তাই বলছেন না? সেই বুখারীর বর্ণনা আছে সুনানের কিতাবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন আপনার বডি, আপনার হাত দিয়ে ধরেন 1 হাত, আমার বডি আমার 1 হাত, তাই না? হয়। কিন্তু আপনি যখন 2 হাত জায়গা জামাতে দাঁড়িয়ে নিয়ে নিলেন, তখন পায়ের সঙ্গে পা মিলাতে যে কাঁধের সঙ্গে কাঁধ ফাঁকা হয়ে গেল, তাই না? পায়ের সঙ্গে পা মিলাতে যে কাঁধ থেকে কাঁধ অর্ধ হাত কি হয়ে গেল,
ফাঁকা হয়ে গেল, এটা সুন্নাহ পরিপন্থী। এই জন্য আপনার বডির মাপ অনুযায়ী আপনি জায়গাটা নিন, যাতে পায়ে পা কাঁধে কাঁধ মিলে যায়। এমন ভাবে দাঁড়াতেন যেমন একটা ইটের উপরে আর একটা ইটকে ফিট করা হয়, এরকম ভাবে দাঁড়াতেন। আমাদের কালচার হয়েছে করোনা সারে সারা জীবনে তো ফাঁক ফাঁক করেই সারা যায়, তাই না? কিছু কিছু জায়গায় দেখবেন যে আমাদের মাঝেও আছে কিছু ভাইরা আসেন সালাত আদায় করতে। আমরা যদি পায়ে লাগাতে চাই তো মনে হয় যে সালাতের ভিতরে লাত্তি খাওয়ার মতো অপরাধ, মানে পা লাগাতে দেয় না। কিন্তু সাহাবায়ে কেরাম তো পায়ে পা লাগাতে, চাইলে পরিমাণ মতো জায়গা নিয়ে কেবলা কেবলামুখী হোক, পরিপূর্ণরূপে কেবলামুখী হোক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্রা মা তায়াসসার মা'আকা মিনাল কুরআন, কোরআন থেকে তুমি যতটুকু পারো ততটুকু পড়ো। কখন পড়বে? হাত যখন আপনি বুকে রাখবেন, হাত কোথায় রাখবেন? বুকে, নাভির উপরে নাকি নাভির নিচে? সেই বুখারীর একটা হাদিস ধরেন, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে কানান নাসু ইউমারুন, মানুষকে আদেশ করা হয়েছে। কি আদেশ? আই ইয়াদা'আর রাজুল ইয়াদাহুল ইয়ামনা, মানুষ তার ডান হাতকে রাখবে কোথায়? তার ডান হাতকে রাখবে বাম হাতের আলা যিরাইহিল ইসরা, বাম হাতের জিরার উপরে, বাম হাতের জিরা এর উপরে। জিরা শব্দের অর্থ কি? জিরা শব্দের অর্থ কনুই থেকে শুরু হয়, এই কনুই থেকে শুরু হয়ে কবজির উপর পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় জিরা। এখন কেউ যদি বলে জিরা মানে কবজি, তাই না? যারা কবজির উপরে নাভির নিচে হাত বাঁধেন তারা বলে কি জিরা মানে কবজি, হাদিসের জিরা মানে কবজি। তাহলে আমি কয়েকটা হাদিস উল্লেখ করে আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরুষের লুঙ্গি সম্পর্কে বললেন যে লুঙ্গি টাকনুর উপরে পড়বে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম যে ফাল মারাতু ইয়া রাসূলুল্লাহ, মহিলা কি করে পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুরখি শিবরা, এক বৃহৎ পরিমাণ পায়ের টাকনো থেকে কাপড় নিচে নামিয়ে দাও। শাক থেকে, নিসফু শাক থেকে এক বৃহৎ পরিমাণ, এক বৃহৎ মানে বুঝি তো আমরা, না? এক বৃহৎ তো এটাই নাকি? এক বৃহৎ এটাই। উম্মে সালমা বলছেন যে আমি বললাম যে ইদান তানকাশিফু আনহা ইয়া রাসূলুল্লাহ, এক বৃহৎ পরিমাণ নিসফু শাক থেকে নেমে দিলে চলার সময় তো আলগা হয়ে যেতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুরখি জিরাআন, এক জিরা পরিমাণ নেমে দিবা। তাহলে জিরা মানে কি? কবজি। জিরা মানে যদি কবজি হয় তাহলে এক বিঘতের পরে কোনটা আসবে? এক কবজি পরিমাণ নামিয়ে দেবে, এটা হবে? এক কবজি সবসময়ের জন্য জিরা থেকে ছোট হয়, তো ছোট জিনিস দিয়ে যখন কাজ হচ্ছে না তখন বড় করতে হয়। এখানে জিরা মানে কি? এক হাত পরিমাণ নেবে। আদমের উচ্চতা ছিল 70 দিরাআন, 60 কবজি না 60 হাত। তার মানে কনুই থেকে হাতের আগা পর্যন্ত এটাই ছিল কি তার উচ্চতা। সুতরাং হাদিস থেকে প্রমাণিত জিরা মানে কনুই, জিরা মানে কবজি নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নাসু ইউমারুন, মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ তার ডান হাতকে রাখবে বাম হাতের কনুইয়ের উপরে। আপনি নাভির উপরে নিচের বিতর্কে যাবেন কেন বলেন তো? শুধু এই হাদিসটা আমল করুন না যে ডান হাতটাকে বাম হাতের কনুইয়ের উপরে রেখে দেন। হাতটা আপন ইচ্ছে যেখানে যাবে ওটাই সঠিক, যেখানে যায় ওটাই সঠিক। তো এখানে যদি আপনি ডান হাতটাকে বাম হাতের কনুইয়ের উপরে যখন রাখবেন, নাভির নিচে যাওয়ার কি সম্ভাবনা আছে? কিংবা নাভি বরাবর সম্ভাবনা আছে? কিংবা নাভির 1 ইঞ্চি উপরে তারও সম্ভাবনা আছে? তারও তো সম্ভাবনা নেই। তাহলে হাতটাকে এভাবে বাঁধার পরে বৈজ্ঞানিক বিশ্লেষণও আছে, যখন মানুষ বুকের উপরে হাত বেঁধে কিরাত পড়ে তখন হার্টবিটটা 10% বেড়ে যায়। তার মানে নর্মালি তার হার্টবিট হয় 60 থেকে 70 বার প্রতি মিনিটে, কিন্তু যদি বুকের উপরে হাত বেঁধে সূরা কিরাত করতে থাকে তাহলে তার হার্টবিটটা 70 থেকে 80 বার হয়ে যায়। এই তিলাওয়াতটা শেষ করে যখন রুকুতে যাবে হার্টবিটটা বাড়তি অবস্থায় থাকবে, রুকু থেকে উঠে যখন দাঁড়াবে তখন হার্টবিটটা স্বাভাবিক পর্যায়ে আসবে। এজন্য বুকে হাত বেঁধে সালাত আদায় করলে হার্টের রোগীদের জন্য সুবিধা আছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ডান হাতকে বাম হাতের কোণের উপরে রাখবে। এরপরে মাত্র মাথায় মা'আকাল কুরআন, কোরআন থেকে যতটুকু পারো তুমি পড়ো, যতটুকু পারো ততটুকু, যা জানি তাই পড়ো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা রাকআ তাতমাইন্না রাকিআন, রুকু করো, পরিপূর্ণের উপর রুকু করো। মানে কি? একেবারে তাতমাইন মানে ইতমিনান রুকু হয়, পরিপূর্ণ রুকু হয়। পরিপূর্ণ রূপে রুকু করো। পরিপূর্ণ রূপে রুকু করার অর্থ হলো কি? আপনার মাথাটা উঁচু নয়, নিচু নয়, নিতম্বা থেকে আপনার মাথা বরাবর থাকবে।
তাই না? আর রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এটা সবথেকে ছোট দোয়া, তাই না? সবথেকে ছোট দোয়া। এরপরে বলতেন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আরো করতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এরকম দোয়াগুলো করতেন। আমাদের বিজ্ঞান কি বলছে জানেন? কোনো ব্যক্তি যখন রুকু করে, তখন মস্তিষ্ক থেকে বয়ে যাওয়া যে 33টি কোষেরুকা আছে, যেটা কি বলে মেরুদণ্ডের মাঝ দিয়ে পা বরাবর চলে গেছে, তাই না? 33টি কোষেরুকা একসঙ্গে প্রভাবিত হয়। এটা ঘাড়ের কাছে থাকলে অন্য নাম হয় বুকের কাছে থোরাসিক, আবার মাজার কাছে যেটাকে লাম্বার বলে, তাই না? এই PLID রোগ হয় না, এই যে লাম্বার থোরাসিক, এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আছে। 33টি কোষেরুকা একসঙ্গে প্রভাবিত হয়। এর ফলে যদি কেউ সুন্নাহ মেনে সালাত আদায় করে এবং সুন্নাহ মেনে যদি দোয়া করে, দীর্ঘ সময় রুকু করে, তার মাজা ব্যথা, বুক ব্যথা, এরপরে আপনার কি বলে হার্টের সমস্যা, এই সবগুলো থেকে সে বাঁচতে পারে। এমন না যে একবারে ভালো হবেন, হয়তো বা আপনার 6 মাস ওষুধ খাওয়া লাগবে, কিন্তু সালাত আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহর রহমতে 1 মাস খাওয়া লাগবে। তবে হ্যাঁ, ওই যে হার্টের অসুখ ভালো হবে, মাজা ভালো হবে, এই জন্য কিন্তু সালাত করবেন না, তাহলে কিন্তু শিরক হবে। সালাত কার জন্য? আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য সালাত। আল্লাহর জন্য সালাত আদায় করলে কি এমনি কি আপনি যেমন সওয়াবও পাবেন, জান্নাতও পাবেন, সাথে সাথে কি দৈহিক কিছু উন্নতি, এটা কি বোনাস পাওয়া যাবে। দৈহিক উন্নতি যেটা কি পাওয়া যাবে, বোনাস পাওয়া যাবে। যে আপনাদেরকে এখন সিমের মেলা হয় না, বলে একটা সিম কিনলে এত টাকা বোনাস, সিম যদি না কিনে তো বোনাস পাবে। তাহলে সালাত আদায় আল্লাহর জন্য করায়। রুকু, আল্লাহ রাসূল বললেন সুম্মার কা হাত্তা তাতমাইন্না রুকুআন, পরিপূর্ণরূপে রুকু করে। এরপরে সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু থেকে যখন উঠে দাঁড়াবে, সোজা হয়ে পরিপূর্ণরূপে দাঁড়াবে, পরিপূর্ণরূপে দাঁড়াবে। রুকু থেকে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বানা লাকাল হামদ পড়তেন। আবার সাহাবীর আমল দ্বারা প্রমাণিত রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে এক সাহাবী পড়ছিলেন, তাই না? সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই বাড়তি দোয়াটা কে পড়লো? যিনি পড়ছেন তিনি তো ভয় পেয়ে গেছেন, কি যে হইল আল্লাহ জানে, আর কথা বলেন। আবার জিজ্ঞেস করলেন, কিন্তু কথা বলে না। দ্বিতীয়বার তৃতীয়বার কথা বলেন, ভয়ে ভয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো এটার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করছিল, কে এটাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাবে। তাহলে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়ার একটা সময় দেবেন, তাই না? সময় দিয়ে তারপরে আরো বড় বড় দোয়া আছে, সেই দোয়ার দিকে না গেলে। এখন রুকু থেকে ওঠার পরে আপনি হাত কোথায় রাখবেন? আমাদের দেশে একটা ইখতিলাফ আছে, কে বলছেন বুকে বাঁধতে হবে, আবার কে বলছে ছেড়ে দিতে হবে। এই দুটো মাসালাই ইজতিহাদি বা গবেষণামূলক মাসালা। আলাদাভাবে রুকু থেকে দাঁড়িয়ে হাত ছেড়ে দেওয়ার আলাদা কোনো হাদিস নাই, রুকু থেকে দাঁড়ানোর পরে আলাদাভাবে বুকে হাত বাঁধারও কোনো হাদিস নাই। অন্য প্রসঙ্গের হাদিসটা নিয়ে এসে গবেষণা করে কেউ বলছেন হাত বাঁধাই মুস্তাহাব, যেমন বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বুকে রুকুর পরে হাত বাঁধা মুস্তাহাব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাত ছেড়ে দেওয়াটাই সুন্নাহ। তিনি দলিল ধরেছেন যে রুকু থেকে ওঠার পরে এমন ভাবে দাঁড়াও যাতে তোমার হাড়ের প্রত্যেকটা জোড়া নিজ নিজ জায়গাতে পৌঁছে যেতে পারে। তাহলে আপনি যদি বুকে হাত বাঁধেন তাহলে তো হাড়ের জোড়াটা নিজ নিজ জায়গায় পৌঁছে গেল না। এই জন্য তিনি বলছেন যে হাত ছেড়ে দেওয়াটাই কি উত্তম। আবার সাহাল বিন সাআদের হাদিস নিয়ে এসে আরো কিছু হাদিস নিয়ে এসে বিন বাজ রাহিমাহুল্লাহ দলিল সাব্যস্ত করেছেন যে বুকের উপরে হাত বাঁধাটা মুস্তাহাব। কারণ যেহেতু এখানে হাত বাঁধার বিষয়টা যেহেতু রুকু করার আগে হাত যেখানে ছিল রুকু করার পরে সেখানে যাবে, এরকম বিভিন্ন যুক্তি তুলে। তো যাই হোক, এটা নিয়ে যাতে কোনো ইখতিলাফ আমাদের মধ্যে না হয়। আপনার যদি মন চায় যে হ্যাঁ রুকুর পরে হাত বাঁধা মুস্তাহাব, আপনি বাঁধুন। যদি মন চায় আপনার এই মাসালাটাই যদি মনপুত হয় যে ছেড়ে দেওয়াটাই সুন্নাত, তাহলে আপনি ছেড়ে দিন। এখানে কোনো ইখতিলাফ বা বিতর্কের কিছু নাই। রুকু থেকে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, পরিপূর্ণরূপে সিজদা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা জানি তো আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন মানে তার পেটের নিচ দিয়া, বুকের নিচ দিয়া একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারত, এতটা ফাঁকা রাখতেন, তাই না? আমরা যাতে হাঁটুর উপরে সিজদা না করি, কেউ কেউ কোনোই বিছিয়ে দিয়ে সিজদা করে, এরকম নয়। তার মানে তার বুকটাকে আলগা রাখতেন জমিন থেকে এবং দু হাতকে ফাঁকা রাখতেন। দু হাতকে কি করতেন? ফাঁকা রাখতেন। এই সালাতের ভিতরে যে রফউল ইয়াদিন, প্রথমে কিন্তু তিনি আল্লাহু আকবার বলতেন, দুই হাত খোলা থাকতো, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বাঁধতেন। রুকুতে যাওয়ার সময়
রফউল ইয়াদাইন করতেন, রুকু থেকে ওঠার সময় রাফাহুমা কাযালিকা, দুই হাত উত্তোলন করতেন। তা যাই হোক, এরপরে বলেন সিজদাতে যাও। সিজদাতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারও কিন্তু তাসবিহ পড়তেন, সিজদারও তাসবিহ পড়তেন, সিজদায় বুকটা ফাঁকা রাখতেন। আমরা যে জিনিসটা আমাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়, যেমন মেডিকেল সায়েন্স, এটা খুব আকর্ষণীয় মনে হয়। মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি সিজদা করে বুকটা ফাঁকা রেখে, সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি সিজদা করে তাহলে তার তলপেটে চাপ পড়ে। কোথায় চাপ পড়ে? তলপেটে। তলপেটটা তার ডায়াফ্রামকে চাপ দেয়, ডায়াফ্রাম আবার ফুসফুসকে চাপ দেয়। মানুষ স্বাভাবিক যে নিঃশ্বাস নেয়, ফুসফুস থেকে 2/3 কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, 1/3 ফুসফুসের নিচ তলাটা থেকেই যায়, এটা বের হয় না। যখন মানুষ সিজদায় যায় তলপেটে চাপ পড়ে, তলপেট ডায়াফ্রামে চাপ দেয়, ডায়াফ্রাম ফুসফুসকে চাপ দেয়, ফুসফুস তখন 1/3 কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। ফলে সিজদার মাধ্যমে 1/3 পরিমাণ অক্সিজেন বেশি গ্রহণ করতে পারে। এজন্য সুন্নাহ মেনে দোয়া করে লম্বা সময় সিজদা করবেন, তাহলে লাভ আছে, দৈহিক লাভও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সাল, আমার কাছে চাও, কি চাও? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, তো আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই, আর অন্য কিছু চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি আমাকে বেশি বেশি সিজদা করার মাধ্যমে সহযোগিতা করো, বেশি বেশি সিজদা করবা, ইবাদত করবা, তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। তাহলে সিজদা করলেন, সিজদা করার পর উঠে বসতেন, পরিপূর্ণরূপে বসতেন, দোয়া করতেন, এরপরে আবার সিজদা দিতেন, সিজদা দিয়ে উঠতেন, দেন উঠে আবার কি বসে পড়তেন। তাহলে মাঝখানে দোয়া এবং সময়, আমাদের দেশে যে কেউ রুকু সিজদা একাকার, আবার 2 সিজদা একই সাথে, যেহেতু দোয়া করার প্রচলন নেই আমাদের দেশের, কি বেশিরভাগ মসজিদগুলোতে দোয়া করার প্রচলন নাই, বলে মাঝখানে কোনো দোয়া নাই। যেহেতু দোয়া করার প্রচলন নেই, 2 সিজদা একসাথে, এর মাঝে কোনো বিরতি নেই। এটা শুধুমাত্র সলাতের মাঝে তামাশা করা হয়। আপনি সলাতে বৈঠক দিবেন, বৈঠকে বসবেন, বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পর যখন বৈঠক দিতেন তখন কি বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসতেন। শেষ রাকাতের বৈঠক দিলে বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বের করে দিতেন, তাই না? বাম হাত বাম উরুর উপরে রাখতেন, ডান হাত ডান উরুর উপরে রেখে 53 আঙ্গুলি করতেন। কত আঙ্গুলি? 53 আঙ্গুলি করতেন। 53 আঙ্গুলি যে দেখবেন হাতের ভিতরে ডুঙ্গা ভাব আছে না, পিছনে এটা 5 আর ভেতরে দেখবেন 3টা কাটা, এটা 3, তাহলে 53 আঙ্গুলি হয়। তার মানে এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন। আমরা যেটা সালাতের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার সময় একটা আঙ্গুলি দিয়ে বাড়ি দিই না, চট করে একটা বাড়ি দিয়ে আবার নেমে দিলাম, এটার কোনো সহিহ জয়ীফ কোনো হাদিসই নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুলিকে দাঁড় করে রাখতেন, ইশারা করতেন। কখন থেকে? যখন থেকে তাশাহুদ শুরু, তাশাহুদের শেষ, সালামের আগ পর্যন্ত তিনি এভাবে ধরে রাখতেন, এটাই সুন্নাহ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত সালাত তাকে শিখিয়ে দেওয়ার পরে বললেন যে এরকমই ফাফআল যালিকা কুল্লি, তোমার সালাতের সকল রাকাত সালাতগুলো এভাবেই তুমি সালাত আদায় করো, পরিপূর্ণরূপে সিজদা, দোয়া, দুরূদ, হুকুম, আহকাম, এটাই তো বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তার মানে লোকটাকে আবার ফিরিয়ে সালাত আদায় করাচ্ছিলেন, মানে কি তার রুকু, সিজদা, হুকুম, আহকামগুলো ঠিকমতো হচ্ছিল। একটা হাদিস বলে আজকের খুতবা শেষ করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াবুন নাসি সালাতান, সবথেকে নিকৃষ্ট সুর হলো ওই সুর আল্লাযী ইয়াসরিকুস সালাত, যে ব্যক্তি সালাত চুরি করে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকুস সালাত, মানুষ কি করে সালাত চুরি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইউতিমু রুকুআহু ওয়া সুজুদা, যে ব্যক্তি সালাতে তার রুকু সিজদা কোনোটাই ঠিক করে না, রুকু সিজদা কোনোটাই ঠিক করে না, এই ব্যক্তি হলো সালাত চোর। এবং সালাত চোর যে আছে সমস্ত চোরের মধ্য থেকে নিকৃষ্ট চোর হলো এটা। তাহলে যাতে আমরা সুন্নাহ মেনে সালাত আদায় করতে পারি এবং 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে ওয়াদাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাতকে একেবারে বাধ্যবাধকতায় আদায় করার তৌফিক দান করুন, পারিবারিকভাবে সালাতকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين. ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك.